রাতে বনের মাঝখানে নিস্তব্ধতা, কেবল কুয়াশার ঢেউ আর হাওয়ার কণ্ঠ। রিয়া আর তানিম, দুই বন্ধু, অন্ধকারের মধ্যে এগিয়ে চলেছে। একটি পরিত্যক্ত কুঁড়ে ঘর, ছিন্নমূল ছাদ আর জাল দিয়ে ঢাকা জানালা। হঠাৎই নদীর ধারে দেখা দিল এক অদৃশ্য ছায়া। চোখ জ্বলে উঠল লাল আলোয়। রিয়ার হাত কাঁপছে, চোখে ভয়, কিন্তু সে থেমে নেই। তানিম পড়ে গেল। প্রদীপ মাটিতে লড়িয়ে পড়ে, স্ফুলিঙ্গ ছড়ালো। ছায়া ধীরে ধীরে এগিয়ে আসে। মাটিতে পা নেই, শুধু ভেসে যাচ্ছে। রিয়া চিৎকার করল। তানিম লুকাল তার পেছনে। গাছগুলো কেঁপে উঠল। নদীর জল অদ্ভুতভাবে ঝলমল করছে। ছায়ার প্রতিফলন দেখা যাচ্ছে। রিয়া মাটিতে পড়া একটি প্রাচীন তাবিজ খুঁজে পেল, হাতের মধ্যে নিল। তাবিজটা রিয়ার হাতে জ্বলে উঠল, আলো ছড়িয়ে পড়ল চারপাশে। ছায়া চিৎকার করে আলো থেকে মুখ ঢাকল। তানিম ধীরে ধীরে উঠে দাঁড়ালো, সাহস ফিরে পেল। ঝড়ো হাওয়ায় গাছগুলো বাঁকতে লাগল, পাতার ঘূর্ণি উঠল। ছায়ার ফাঁকা চোখ আর বিকৃত হাসি ভয়ঙ্করভাবে ফুটে উঠল। রিয়া তাবিজ উঁচিয়ে ধরে মন্ত্র পড়তে লাগল। ছায়া পিছু হটল, তার শরীর টিমটিম করে নিভতে লাগল। নদীর ঢেউ নীল আলোয় ঝলমল করে উঠল, অদ্ভুত নকশা ফুটে উঠল। তানিম হাঁটু গেড়ে বসে নদীর আলোকিত জল ছুল। জলে ভেসে উঠল এক সাধুর মুখ, কণ্ঠে সতর্কবার্তা। সাধুর প্রতিচ্ছবি বলল, ছায়া শুধু আলোতেই ভয় পায়, তাবিজকে নদীর আলোয় মিশিয়ে দাও। রিয়া তাবিজের দিকে তাকিয়ে তানিমকে বলল, আমাদের শেষ চেষ্টা করতে হবে। ছায়া ক্রুদ্ধ হয়ে চিৎকার করল, গাছ কাঁপল, মাটি ফেটে গেল। দুজন মিলে তাবিজ নদীর আলোর উপর তুলল। তাবিজ হঠাৎ আলো ছড়িয়ে নদীর ঢেউয়ে মিশে গেল। যন্ত্রণায় ছায়া ছিঁড়ে ছিঁড়ে ভেঙে যেতে লাগল। নদী উজ্জ্বল হয়ে উঠল আর ছায়াকে টেনে নিয়ে গেল গভীরে। সব কিছু নিস্তব্ধ, কেবল চাঁদের আলো আর জলের ঢেউ। রিয়া আর তানিম ক্লান্ত হয়ে বসে পড়ল নদীর ধারে। বুক ধড়ফড় করছে। আস্তে আস্তে ভোর হল। সোনালি আলো ছড়িয়ে পড়ল বনে। জলে আবারও ভেসে উঠল সাধুর মুখ। আলো কখনো অন্ধকারে হারায় না। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসল। ভয়ের রাত শেষ। গ্রাম আবার জেগে উঠল। ভোরের সূর্যের সাথে শেষ হলো ছায়ার খেলা। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করুন। আর হ্যাঁ, আমাদের রাত 2টা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের ভালোবাসাই আমাদের শক্তি। আরও নতুন নতুন ভৌতিক গল্প পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করুন।